1500 শয্যার বর্ধমান হাসপাতালে প্রতিদিনই নিয়ম করে বদলাচ্ছে শয্যার চাদর ও বালিশের কভার। ভুল যাতে না হয় তাই দিন অনুসারে শয্যার চাদর ও বালিশের কভারের রং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে ভুল বদলে গেছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের। শুধু তাই নয়, রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেকানাইজড লন্ড্রি হাবের দৌলতে একই পরিষেবা পাচ্ছেন বোলপুর মহকুমা হাসপাতাল ও রামপুরহাট মেডিকেল কলেজের রোগীরা। বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো একটি রেফারেল হাসপাতালে রোগীর চাপ অনুযায়ী 1500-র মতো শয্যার চাদর ও বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখা বা নতুন রোগী এলে পুনরায় চাদর বদলে দেওয়া একটি কঠিন কাজ ছিল এবং একই সঙ্গে পুরো বিষয়টি অত্যন্ত ব্যয়বহুলও ছিল। স্বভাবতই অনেক ক্ষেত্রে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বা জীবাণুমুক্ত রাখা সম্ভবপর হতো না। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য ভবনকে সমগ্র বিষয়টি জানানো হয়। স্বাস্থ্য ভবনও সমস্যার সমাধানে মেকানাইজড লন্ড্রি করার ব্যাপারে আগ্রহ দেখায়। এরপরেই স্বাস্থ্য ভবনের তরফে একটি দল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে আসেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পর ঠিক হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হাব হিসেবে একটি মেকানাইজড লন্ড্রি করা হবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, এই মেকানাইজড লন্ড্রি করার ক্ষেত্রে যে পরিমাণ জমি দরকার ছিল তা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দেওয়া যায়নি। এর পরবর্তীতে ঠিক হয় এই মেকানাইজড লন্ড্রি বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে করা হবে এবং সেই অনুযায়ী সেখানেই এই মেকানাইজড লন্ড্রি হাব করা হয়। এর ফলে একই সাথে বোলপুর থেকে বোলপুর মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিনের চাহিদা অনুযায়ী শয্যার চাদর ও বালিশের কভার নিয়মিত দেওয়া সম্ভব হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে জানেন যে রোগীর সংখ্যা প্রচুর, প্রায় 1500 থেকে 1700 পেশেন্ট ভর্তি থাকে। তো আমাদের এখানে পেশেন্টের যে লিনেন, যেটা বেডশিট, মাথার বালিশের কাপড়, টাওয়াল বা অন্যান্য যেসব, বিশেষ করে তারপরে আপনার কম্বল বা র্যাক যেটা থাকে, এইগুলো তো আমাদের এখানে আগে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা ছিল এবং কিছু কিছু মাত্রা আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করে করতাম। তো আমরা স্বাস্থ্য ভবনকে অনেকদিন ধরেই আর্জি জানাচ্ছিলাম যে এটা যদি মেকানাইজড লন্ড্রি করা যায়। তো মেকানাইজড লন্ড্রি করলে কি সুবিধা হবে, যে এগুলো একসঙ্গে এক লক্তে অনেকটা আমরা লোড নিতে পারবে, অনেক বেশি পরিমাণে আমাদের পেশেন্টের যে কাপড় জামা এগুলো কাচা, বেডশিট কাচা এগুলো হবে। সর্বোপরি যেটা হচ্ছে, খুব সুন্দরভাবে বেডশিট এগুলো মেনটেন হবে এবং এগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে, কেন ওনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে এই জিনিসটা করবে। তো স্বাস্থ্য ভবন তারপরে এইটাতে রাজি হন। ওনারা আমাদের এখানেও পরিদর্শন করেন, কিন্তু এখানে পরিদর্শন করে যে পরিমাণ জায়গা দরকার সেই জায়গাটা আমরা দিতে না পারার জন্য বোলপুরে ওনারা এখানে একটা সেন্ট্রালাইজড একটা মেকানাইজড লন্ড্রি করেন এবং এটা স্পোক অ্যান্ড হাব মডেলে, মানে ওইটা হচ্ছে হাব বোলপুরে, ওই হাব বলে যেটি, এটি 3000 বেডকে ওনারা সার্ভিস দেবেন। সেই 3000 বেডের মধ্যে আমরা যেমন আছি, বোলপুর হসপিটাল আছে, রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটাল আছে এবং বোলপুর থেকে আমাদের এখানে প্রতিদিন ধরুন যে সয়েল লিনেন বা যেগুলো ধরুন ইউজ লিনেন এগুলো নিয়ে যাবে, আবার পরিবর্তে ফ্রেশ লিনেন কাঁচা অবস্থায় দিয়ে যাবে। এইটা করার জন্য যেটা সুবিধা হয়েছে, আমাদের যে ম্যান পাওয়ারের ক্রাইসিস সর্বদাই তো জানেন থাকেই, তো সেই ক্রাইসিসটা আমরা মেটাতে পেরেছি। পেশেন্টদের সর্বোপরি পরিষ্কার বেডশিট দেওয়া, জীবাণুমুক্ত বেডশিট দেওয়া, সেটা আমরা করতে পেরেছি এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 7 দিনে 7 রঙা বেডশিট, যাতে কোনো পুরনো বেডশিটে বা কোনো বাসি মানে ইউজড বেডশিটে যাতে পেশেন্টকে থাকতে না হয়, তো সেটাও আমরা চালু করা শুরু করেছি এবং এই জিনিসটা তো আমাদের আগেও ছিল, এটা আমরা আরও স্ট্রিক্টলি ফলো করছি, কেন এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিটের আর কোনো অসুবিধা রইল না, ফলে আমরা আরও সুষ্ঠুভাবে পেশেন্টকে পরিষেবা দিতে পারি। এই ব্যবস্থা চালু হওয়ায় খুশি রোগী এবং রোগীর পরিজনেরা। তারা জানান, এটা খুব ভালো বিষয়, এটা যে এই 7 দিনে 7 রকম কালার থাকবে, এতে অনেক সুবিধা হবে, সংক্রমণটাও কমবে। কারণ যে যার সংক্রমণ হয়েছে সে হয়তো ভর্তি হয়েছে, তার ছুটি হয়ে গেলো, পরবর্তীকালে যে আবার ওই বেডেই আসবে, তার ক্ষেত্রে ওইটা যদি চেঞ্জ হয় তাহলে খুবই ভালো। এটা ভালো সিদ্ধান্ত। আগে তো সেই একটা চাদর কবে পাল্টাতো না পাল্টাতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। হ্যাঁ, একবার হয়তো দেখা গেল সপ্তাহে 2 সপ্তাহ অন্তর অন্তর হয়েছে, কি 1 সপ্তাহ অন্তর অন্তর হয়েছে,
আগে কি দেখা হতো যে এটা একটু বেশি নোংরা, ওই জন্য এটাকে চেঞ্জ করা হতো, আর ওইটা একটু নোংরা বেশি ওইটাকে চেঞ্জ, আর যেটা একটু পরিষ্কার থাকতো সেটাকে আর চেঞ্জ করা হতো না, সেটা ওই একভাবেই চলতো। এই বিষয়টা খুবই ভালো উদ্যোগী, কারণ হচ্ছে রোগ জীবাণু কম হবে এবং রোগী তাড়াতাড়ি সুস্থ হবে। আগে হতো একটা বেড কভার বা একটা বালিশের কভার ও দীর্ঘদিন ধরে থাকতো, তাতে ব্লাডের দাগ, রোগ জীবাণু বেশি হতো, রোগী আরও ক্লান্ত হয়ে পড়তো, আরও অসুস্থ হয়ে পড়তো। আর এখন যেটা হচ্ছে, এখন যে খুব ভালো উদ্যোগ, দিন দিন চেঞ্জ হয়, রোগী তাড়াতাড়ি সুস্থ হয়।